আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা এখন যারা এসএসসিতে পড়ো তারা কি 2022, 2023, 2024 এরকম টাইমে কিসে পড়তা? 6, 7, 8, 5, 6, 7 এরকম ক্লাসে পড়তা, তাই না? 2000 একদম 23-24 থেকে যে পরিবর্তিত কারিকুলাম আসছিল, ওই সময় তোমরা একদম সেই পরিবর্তিত কারিকুলামের একদম মাঝামাঝি পড়ে গেছিলা। তোমাদের অনেক ধরনের অ্যাসাইনমেন্ট করা লাগছে, কাটাকাটি করা লাগছে, কাগজপত্র কাটা লাগছে। তারপর একটা নতুন ধরনের বই পাইছো যেখানে আসলে প্রপারলি তোমাদের মূল্যায়ন করা হয়নি, তোমাদের পরীক্ষা কীভাবে নিচ্ছে এই বিষয়ে অনেক সন্দেহ ছিল। তোমাদের অ্যাকচুয়ালি যা শিখতেছো বা আদৌ শিখতেছো কিনা, সেটা অ্যাকচুয়ালি কীভাবে মূল্যায়ন করা হবে, এগুলো নিয়ে প্রচুর কনফিউশন ছিল। অ্যান্ড তৎকালীন সরকার এরকম এডুকেশন সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ইনএবিলিটির কারণে আলটিমেটলি ফল করছে। এখন আমি গত 2 বছর ধরে এসএসসি পড়াই। যারা এসএসসিতে আমার এখন স্টুডেন্ট আছে, তাদের আমি প্রতিনিয়ত দেখি যে তারা ওই টাইমটায় এই ধরনের একটা কারিকুলাম থেকে আসার কারণে তারা ম্যাথের অনেকগুলা বেসিক একদম মানে জিরো আইডিয়া নিয়ে থাকে। তারা ভগ্নাংশের ভাগ করতে পারে না, তারা লসাগু গসাগু কীভাবে একটা চলক আসলে করতে হয় এইটা পারে না, অ্যান্ড ইভেন তারা সমীকরণও সমাধান করতে গিয়ে বেশ ভালো পরিমাণে সমস্যা পড়ে। আর মিডল টার্ম তো আছেই, মিডল টার্ম তো আই গেস সবার জন্যই একটা সবচেয়ে বড় ভয়ের নাম, তাই না? মিডল টার্ম শুনলে তোমরা দুই পা দিয়ে পালাও যে না না, মিডল টার্ম তো আমি করতে পারবো না। তো আজকের এই ক্লাসে, আচ্ছা এটা আজকের ক্লাসে কী করবো তার আগে, এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এসএসসির জন্য একদম মাস্ট। এটা কোনোগুলোই তুমি স্কিপ করে 100% স্কিপ করে কোনো ধরনের নাম্বার আনতে পারবে না। আর যদি 100% স্কিপ না করলেও প্রত্যেকটা সম্পর্কে একটা ভাষা ভাষা ধারণা রাখো, তাও দেখা যাচ্ছে একটু প্রশ্ন কঠিন হলে বা একটু আনকমন কিছু চলে আসলে, যে ম্যাথটা তুমি হয়তো আগে বাসা থেকে করে যাওনি, সেই ম্যাথটা তুমি আনসার করে আসতে পারবে না। তো আজকে এই ভিডিওর আউটকাম কি? এই ভিডিওতে আমরা এই সবগুলো টপিক খুব ভালো মতো কভার করবো। এগুলো কি? এগুলো তোমাদের 9-10 বইয়ের কোনো টপিক না। এগুলো তোমাদের এই যে 9-10 যে বইয়ের ম্যাথগুলো করবা, এই বইয়ের ম্যাথ কিন্তু হচ্ছে 9-10 এখনকার যে বই, এটা কিন্তু অনেক বছর ধরে চলে আসতেছে, 2012-13 সাল থেকে। আমিও 2014-15-16 সালে এইসব বই করছি। আচ্ছা না, আমি আরেকটু পরে করছি, আমি 2020 সালের দিকে করছি। আচ্ছা, তো তোমার এই টপিকগুলা যখন এই বইতে আসছো, তখন কিন্তু তোমাকে এই এক্সপেক্ট করে রাখছে তারা যে তুমি আগে 6-7 থেকে এই সব টপিক শিখে আসছো। 9-10 বই কিন্তু এখন যেভাবে ডিজাইন, এটা কিন্তু এক্সপেক্টই করে না যে তুমি হয়তো বা গয়ের লসাগু গসাগু একটা চলক আসলে পারবা না। ঠিক আছে? এক্সপেক্ট করছো তুমি পারবা, কিন্তু এখন তুমি তো অ্যাকচুয়ালি পারো না। তো এগুলো সলভ করতে গেলে কী করতে হবে? এই টপিকগুলো শিখতে হবে। তো আজকে এই ভিডিওতে ঢুকে যাই, প্রত্যেকটা টপিক আমরা মানে একদম কী কী আসতে পারে, কী কী ধরনের তোমার প্যাচ খাও, আমি যেগুলো জানি স্টুডেন্টরা খায়, সেগুলো আমরা সলভ করবো। অ্যান্ড এই টপিকগুলো বাইরে অন্য কিছু যদি থাকে, আমি মিস করে গেছি, হয়তো তোমাদের আসে, তোমাদের টিচাররা বলে তোমাদের আগে শিখে আসার কথা, এরকম টাইপের কিছু পাইলে তুমি কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার জন্য আরেকটা ছোটো ভিডিও চলে আসবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কী টপিক আছে? ভগ্নাংশ নিয়ে কাজকর্মের একটা পার্ট আছে, লসাগু গসাগু আমরা করবো, অ্যান্ড সমীকরণ কি আর রাশি কি আর কোনটা কীভাবে সমাধান করতে হয় এটা নিয়ে একটু কথাবার্তা আছে। অ্যান্ড লাস্টে যে তোমার হচ্ছে সেই মিডল টার্ম। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আছে ভগ্নাংশ। ভগ্নাংশ সবাই চিনো, আমার এখানে কোনো মানে কোনো ডাউট নেই, ভগ্নাংশ তোমরা চিনো। কি? এই যে উপরে একটা লব থাকে আর নিচে কি থাকে তোমার? হর থাকে, এটাকে তোমার কি বলে? ভগ্নাংশ বলে। ওকে, আচ্ছা, এই লব নর্মালি তোমার কি হরের থেকে ছোট হয়। লব কি হয়? লব হরের থেকে ছোট হয়। যদি কোনো কারণে লব হরের থেকে বড় হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। এই দেখো, লব হর কত? 3, লব কত? 10, তার মানে কি লব বড় হয়ে গেছে, এটা কি? এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা কি ছিল? এই প্রথমটা ছিল তোমার প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা, এই যে ভগ্নাংশটা, এটা একটা ভগ্নাংশ, কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা পার্টও থাকে, একটা ভগ্নাংশ পার্টও থাকে। এটাকে তোমার বলা হয় মিক্স ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, ইংরেজি না দেখি, মিশ্র ভগ্নাংশ। কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। এইটা অনেকে আবার সলভ করতে পারো না। এই মিশ্র ভগ্নাংশটাকে না অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়, অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে তোমার একটা মিশ্র ভগ্নাংশ পাইলে তোমার প্রথম কাজটাই হয় যে এটাকে অপ্রকৃতে কনভার্ট করে নেওয়া। কীভাবে কনভার্ট করতে হয়? তোমার এই যে হরটা থাকে না, এই হরটা নিচে চলে যায়, আর এই যে হর থাকে এইটার সাথে এই পূর্ণ সংখ্যার গুণ করতে হয়। কি করতে হয়? পূর্ণ সংখ্যার গুণ করতে হয়। আর এই যে লবটা থাকে, এই গুণফলের সাথে জাস্ট যোগ করে দিতে হয়। কত আসে তাইলে? 10/3। এই 10/3 যে কোনো ক্যালকুলেটরে বসাইলে তুমি দেখবা দশমিকে আনসার আসে 3.333, এরকম ডট ডট চলতেই থাকে। ঠিক আছে, তো এই ভগ্নাংশটাও বেসিক্যালি ওটাকেই রিপ্রেজেন্ট করে। দেখো 3 পয়েন্ট, তার মানে কি দশমিকের আগেরটা কি পূর্ণ সংখ্যা বা একটু বড় সংখ্যা, বুঝতে পারছো তো? তো এইটা কি তোমার সেই পূর্ণ সংখ্যা পার্ট। আর ওই দশমিকের পরে যে 0.3333 চলে যাচ্ছে, এটা হচ্ছে 1/3। ওকে, আচ্ছা, এবার আসি
এই যে 2x মাইনাস 7, ঠিক আছে, 2x মাইনাস 7, এই 2x মাইনাস 7 কীভাবে কাজ করতে হবে? এইটা হচ্ছে তোমার সেম ভগ্নাংশ, এটা অপ্রকৃত না প্রকৃত তুমি জানো না, কারণ কি এখানে একটা চলক আছে, এই যে x কি, x হচ্ছে চলক। এই চলক থাকলে কি তাহলে আমরা কি অ্যাজিউম করে নিই, চলক থাকলে আমরা অ্যাজিউম করে নিই এই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত, অ্যান্ড প্রকৃত হিসাবে এটার সাথে আমরা যোগ করি, গুণ করি, বিয়োগ করি, ভাগ করি, সব কিছু আমরা প্রকৃত হিসাবে করতে থাকি। এটা করে আলটিমেটলি আমাদের মেইন প্ল্যানটা হয়তো থাকে যে x এর মান বের করা। বুঝতে পারছো? তো চলক আসলে নার্ভাস হওয়ার কিছু নাই, ভগ্নাংশের চলক আসলে সেটা তুমি প্রকৃত হিসাবে তুমি অন্য সব কাজকর্ম করতে থাকবা। ওকে, আচ্ছা এবার আসি ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ যখন তুমি করতে আসবা তখন তোমাকে বুঝতে হবে, ধরো আগে এটা করি, ভগ্নাংশের যোগ আসতে গেলে আমাদের যোগ করতে গেলে আমাদের বুঝতে হয় যে দুইটা হর কি সেম কিনা। দুইটা হর যদি সেম হয় কোনো সমস্যা নাই, তুমি দুইটা হর জাস্ট লিখে ফেলবা, অ্যান্ড উপরে তারপর লব দুইটাকে তুমি যোগ করে দিবা। দুইটা হর সেম হলে তুমি দুইটা হরকে একভাবে লিখে ফেলতে পারতেছো। দেখো উপরে চলে আসে 5, নিচে চলে আসে 5, আর যখন লব আর হর সেম হয়ে যায় তখন বেসিক্যালি দুইটাকে কাটাকাটি হয়ে যায়, 5 ভাগ 5। ঠিক আছে, এই এই যে আমরা উপরে নিচে লিখি না, এটাকে ভাগ হিসেবেও লেখা যায় যে 5 ভাগ 5। আচ্ছা 5 ভাগ 5 তুমি আলটিমেটলি আনসারটা কত পাও? 1। ঠিক আছে, এটার আনসার কত? 1। আচ্ছা এবার আসি, যখন দুইটা হর আলাদা তখন কি হয়? তোমরা সবাই আগে জানো যে লসাগু করতে হয়, রাইট? তা 5 আর 15 লসাগু, লসাগু কিভাবে করতে তোমরা কি জানো? চলো লসাগুটাও আজকে দেখে আসি। প্রথমে আমরা দেখব লসাগু। এখানে প্রথমে গসাগু বলা থাকলো না, প্রথমে দেখবো লসাগু। লসাগু হচ্ছে তোমার যে যে সংখ্যার লসাগু করতে হবে তোমাকে পাশাপাশি লিখতে হবে। ওকে, পাশাপাশি লিখে তুমি দেখবা যে এই সংখ্যা দুইটাকেই ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে কিনা। দেখো 3 আর 6 আছে, তার মানে এই থেকে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে আসে 1, এখানে আসে 2। এই যে এরপর কি আর ভাগ করা যায়? 1 আর 2 দুইটাকেই কি একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1 দিয়ে ভাগ করা যায় না করাও তাই, সেটা করার লাভ নেই। আর হচ্ছে তোমার 2 দিয়ে আর তো কোনো সংখ্যা নাই। এখন তোমার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কাজ কি? লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কাজ হচ্ছে 3 ইন্টু 1 ইন্টু 2, একদম তিনটাকে যোগ করে ফেলা 6। ওকে, আচ্ছা এখন যখন তুমি তিনটা সংখ্যার লসাগু নির্ণয় করতে যাবা তোমার একদম তিনটাকেই তোমার হচ্ছে মানে ভাগ যাবে এরকম সংখ্যা নেওয়ার দরকার নেই, যে কোনো দুইটা নিলেই হবে। ধরো আমি যেখানে 3 নেই, এখানে আসবে কত? 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 5, আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা এবার দেখো 1, 5, 3 এই তিনটার ভিতরে অ্যাটলিস্ট দুইটাকে ভাগ করার এরকম কোনো সংখ্যা কি আছে? নাই। 5 আর 3 দুইটাই মৌলিক সংখ্যা, একও হচ্ছে মানে এক তো মৌলিক না, যাই হোক। আর 3 হচ্ছে, তাহলে এখানে লসাগু কত? এখানে লসাগু হচ্ছে তোমার 3 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 3, কত আসে? 3 3 9, 5 9 45। তাহলে এখানে লসাগু কত? এখানে এই 3 5 9 এর লসাগু হচ্ছে 45। আচ্ছা এখনই মেইন পার্ট, যদি তোমার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা চলক চলে আসে তখন তুমি কি করবা? তখন তোমার দেখতে হবে যে এই চলক কি দুই জায়গাতেই আছে কিনা। দুই জায়গাতে না থাকে তাহলে তুমি চলক দিয়ে ভাগ করতে পারবে না। 4 আর 7 দুটো কি কোনো মানে দুইটা সংখ্যা কি কোনো যে কোনো একটা সংখ্যাতে ভাগ যায়? যায় না। তাহলে এইটার লসাগু হবে সিম্পলি তোমার এই দুইটা যে নাম্বার আছে এই দুটো যোগ গুণফল, জাস্ট 4x ইন্টু 7। যেহেতু আমরা কি করতেছিলাম নিচেগুলো গুণ করতেছিলাম না এটার সাথে, এখানে তো কিছু নাই, তার মানে এখানে 1 আছে, আর এখানে কি ওই সেম 4x আর 7 কি নেমে গেছে, তার মানে কি তোমার লসাগু হবে 4x ইন্টু 7, তার মানে কত? 4 7 28x। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে 4x আর 7x দুইটাকেই কি x আছে, তার মানে তুমি কি x দিয়ে ভাগ করতে পারবা, তো তোমার লাস্টে কত আসে? 4 আর 7। আর এখানে তোমার কি আসবে তাহলে লসাগু? এই যে আড়াআড়ি গুণ, তাহলে x ইন্টু 4 ইন্টু 7 কত আসে? 4 7 28, 28x। আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে লসাগু বুঝলা। গসাগুর ক্ষেত্রে যাই। আচ্ছা এখানে একটা কথা বলে যাই, ধরো অনেক সময় তোমার এরকম আসবে 4x, আচ্ছা ওটা ভগ্নাংশের ক্ষেত্রে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আসো গসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে তোমরা অলরেডি করছো, আমি আই গেস এগুলো 4 5 এ পড়া, সো সবার টুকটাক আছে, আমি জাস্ট রিভাইজ করে দিচ্ছি। 3 আর 6 এই দুইটাকেই ভাগ যায় এরকম একটা সংখ্যা নিতে হবে, তাহলে 3, এখানে 1, এখানে 2, তাহলে গসাগু কত? গসাগু গসাগু হচ্ছে তোমার 3 ইন্টু 1 ইন্টু 2, তার মানে কত? 6। আচ্ছা এখন এখন গসাগুর ক্ষেত্রে যদি তিনটা সংখ্যা গসাগু নির্ণয় করতে হয় তিনটা সংখ্যাকেই ভাগ দেওয়া যাবে এরকম একটা সংখ্যা দেওয়া হবে। দেখো এখন আমরা ওখানে কি করছিলাম? 3 দিয়ে ভাগ করছিলাম, কিন্তু 3 দিয়ে কি 5 ভাগ যায়? যায় না, তার মানে এইটার গসাগু কত? আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে গসাগু হচ্ছে তোমার 1। আই গেস সবাই এটা মনে আছে। আচ্ছা এই যে 4x 7 কোন সংখ্যা থেকে ভাগ যায়? যায় না, তাহলে এটা গসাগু কত? 1। আর দেখো 4x 7x এখানে কি x দিয়ে ভাগ যায়, তাহলে 4 7, আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? না, যায় না। এখন দেখো এই যে এইটা হবে তোমার হচ্ছে গসাগু। এই আমি এখানে ভুল করছি, এই গসাগুর ক্ষেত্রে এইটা গুণ হয় না, গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই দিকে যা যা থাকে সেগুলো গুণ হয়, এখানে শুধুমাত্র 3 ছাড়া কিছু নাই, তার মানে এখানে গসাগু কত হবে? গসাগু হবে
3। আচ্ছা, তাহলে এখানে শুধুমাত্র গসাগু কি হবে? গসাগু হবে তোমার এক্স। ঠিক আছে, গসাগু হবে কত? গসাগু হবে এক্স। আচ্ছা, তাহলে আমরা গসাগু দেখলাম, এখন আমরা ওই যোগে ফেরত আসি। তাহলে এখন আমাদের কি করবে? 5 আর 15 লসাগু করা লাগবে। তাহলে 5 15, তাহলে 5 দিয়ে ভাগ করলে এদিকে আসে 1, এদিকে আসে তোমার হচ্ছে 3। তাহলে লসাগু কত? 5 1 3, তার মানে 15। আবার ট্রিক্স বলে দিই, যদি এই যে নাম্বার দুটো থাকবে এটা যদি একটা আরেকটার গুণিতক হয়, ভাবো 5-এর 15 হচ্ছে 5-এর গুণিতক, 3 দিয়ে 5কে গুণ করলে 15 পাওয়া যায়। ইন দ্যাট কেস তোমার সবসময় বড় সংখ্যাটাই তোমার লসাগু হয়। বাট এই শর্টকাট আস্তে আস্তে করার পরে, অনেকবার করার পরে তুমি এটা বুঝতে পারবে, ঠিক আছে, প্রপারলি করার পরে। আচ্ছা, তাহলে 5 গেল। এখন এই 15 কি তুমি 5 দিয়ে ভাগ দিবা, তাহলে 15 ভাগ 5 কত হয়? 3। আর এই 3কে তুমি এটা লব দিয়ে গুণ দিবা, তাহলে কি 3 ইন্টু 3। বুঝতে পারছো? একটু টাইম, এই যে সংখ্যাটা আছে এটাকে তুমি হচ্ছে এই যে এই হরটা আছে এটাতে ভাগ দিবা, তারপর তুমি যে ভাগফলটা পাবা সেই ভাগফলটাকে তুমি হচ্ছে ওই লব দিয়ে গুণ দিবা। কোথায় গুণ দিবা? উপরে গুণ দিবা। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। পরীক্ষা করে ফেলি, দাঁড়াও। আচ্ছা, এবার আসি। এবার দেখো 15 ভাগ 15 কত আসে? 1। দুইটা যখন সিমিলার হয়ে যাবে তখন আর কোনো কিছু দরকার নেই, তুমি যে সুপার যেটা আছে সেটা লিখে দিবা। এখানে কত আসে? 9, এখানে আসে 4, তার মানে কত? 15। 9 আর 4 কত? 13, নিচে কত? 15। ঠিক আছে, 13/15। ওকে। আচ্ছা, এবার ধরো এটা তো আমরা আগে যোগ করছি। এবার ধরো আমরা এখানে আসি। এখন আমরা একটু চলক টলক নিয়ে একটু যোগ করবো, এটাতে অনেককেই সমস্যা পাবো। দেখো এখানে কি সেম হয়, তাই না? সেম হলে আমি অলরেডি কি বলছি, কিছু করা লাগবে না। তার মানে কি x-3 উপরে জাস্ট তোমার যা আছে সেটা ওভাবেই যোগ আকারে বসে যাবে। এখানে কি একদম সেম ভগ্নাংশ দুইবার জাস্ট যোগ করছি। তার মানে কি তুমি দেখো নিচে আসবে x-3, উপরে আসবে 4x, এই যে 2x আর 2x যোগ করে, আর মাইনাস কত এখানে? 14। তাহলে এখানে তোমার কত আসতেছে? 2 কমন নিয়ে নিলে x-7/x-3। তুমি একই রকম দুইটা ভগ্নাংশ যোগ করে তুমি এটা ডাবল পাইছো, 2 ইন্টু, আচ্ছা এখানটা 2x আছে, হ্যাঁ, কারণ 4 থেকে 2 কমন নিলে তোমার হচ্ছে 2x - 7 আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এই যে এই ভগ্নাংশটা, এখানে কি আর দুটো সেম আছে? সেম নাই, দুইটা হর কি আলাদা। এখন তুমি বলতে পারো যে ভাই x+4 আর x-4 এর লসাগু করবো, বাট তুমি দেখো এখানে কিন্তু কমন কিছু আছে? কমন কিছুই নাই। সো এখানে লসাগু টসাগু কিছু করা লাগবে না, তুমি জাস্ট দেখবা যে কমন কিছু আছে কিনা। কমন কিছু নাই, তার মানে কি তুমি জাস্ট সিম্পলি এই দুটোকে গুণ করে দিবা, x+4 x-4। আর উপরে কি চলে যাবে? উপরে দেখো এই যে নিচে যে হরটা আছে এর সাথে যে নাই, দেখো এই আমাদের লসাগু কত এইটা, বা আমাদের যে যোগফলের যে হর সেটা কি x+4 x-4। এখন একটা কথা বলো, এখানে কি x-4 আছে? নাই। তার মানে কি এটার হরের লবের সাথে তোমার হচ্ছে x-4 গুণ যাবে। ঠিক আছে, এটা কি হবে? এটা তোমার লবের সাথে x-4 গুণ যাবে। আর উপরে কি 2x-7। আচ্ছা, এখানে দেখো এখানে x-4 আছে, এখানে কি x+4 আছে? x+4 নাই, তো লবের সাথে কি তোমার x+4 গুণ যাবে। তাহলে তোমার নিচে কি আসে? x+4 x-4। আচ্ছা, উপরে হচ্ছে তোমার ওই যে 2x মাইনাস, আচ্ছা দেখো 2x-7 দুই জায়গাতেই আছে, আমি কমন নিয়ে নিই, কমন নেওয়া যায় ইজিলি কিন্তু। আর এখানে তাহলে কি চলে আসে? x-4 প্লাস x+4, এই +4 -4 কেটে যায়, তাহলে কত থাকে? 2x-7। আর এখানে কি 2x, নিচে হচ্ছে তোমার দেখো a + b × a - b, এখানে একটু সূত্র ফলাই দিলাম, x a² - b² এর সূত্র, x² - b² এর সূত্র। এটা আগে সবার মনে আছে যারা 3 অধ্যায় করছো, যারা করো নাই এখানে জাস্ট তুমি নরমালি গুণ করো, এটা নিয়ে আসতে পারতা। বাট আমি এজিউম করতেছি যে তোমরা যেহেতু এসএসসি দিবা, তোমরা 3 অধ্যায় করছো, সেখানে একটা সূত্র ফেলা দিছি। জাস্ট আমি এখন টাচ করতেছি বেসিক গুলো, আমি এখন তোমার এসএসসি পড়াতে টাচ করতেছি না, 3 4 5 6 এর পড়া টাচ করতেছি। ওকে। আচ্ছা, বিয়োগ করা খুবই সিম্পল, একদমই সিম্পল। তোমার সেম 5 আর 15 আছে, বড়টা এটা কি? এটা হচ্ছে গুণিতক, তার মানে কি নিচে আসবে কত? 15। আচ্ছা, এখন কি তার 5 দিয়ে 3 3 আর 9, আর এখানে কত আসবে? 4, তার মানে কি 5/15। এখন কি এখানে ভাগ করা যায়, তাই না? তাহলে ভাগ করলে তোমার এখানে কত আসে? 1, এখানে আসে 3, তার আনসার কত? 1/3। আচ্ছা, এখানে দেখো সেম ওই ম্যাথ, এখানে সব কিছু একই রকমই বসবে। ঠিক আছে, সব কিছু একই নিয়ম, খালি এই যে মাঝখানে একটা মাইনাস সাইন চলে আসবে। আর মাঝখানে যখন মাইনাস সাইন আসবে তখন -2x, আর এই যে এখানে মাইনাস ছিল না, তাহলে এই মাইনাসের কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়তো কত? প্লাস। দেখো এইটার আগে কিছু নাই মানে এটার আগে প্লাস আছে, সেটা এই মাইনাসের কারণে চেঞ্জ হয়ে গেছে। আর এই মাইনাসের এইটার আগে কি আছে? মাইনাস আছে, তো এই মাইনাসের কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। এটা খুবই সাবধান। আমি এই যে চিহ্ন ভুল আমি মনে হয় জীবনে অ্যাটলিস্ট হলেও সব বাসায় গিয়ে তোমার 10 জনকে পড়াইছি।
তো যাদেরকেই পড়াই এই ভুলটা সবাই করছে, এই ভুলটা কি সবাই করছে। তো তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভগ্নাংশটাকে যখন আমি যোগ বিয়োগে আনবো তখন আমার চিহ্নটা অবশ্যই খুবই খেয়াল রাখতে হবে। অথবা একটা শর্টকাট ট্রিক শিখাই দিই। শর্টকাট ট্রিকটা হচ্ছে তুমি যখন এইটা যোগ বা বিয়োগ যখন করবা তখন তুমি একটা ব্র্যাকেট ইউজ করো, তাহলে তোমার লাইফটা কি ইজি হয়ে যাবে। তারপর তুমি একবার ব্র্যাকেটটা উঠাবা যখন, তখন তুমি দেখবা যে এই যে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। সো এটা তুমি যখন ব্র্যাকেটটা উঠাবা তখন তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর জাস্ট তুমি যোগ বিয়োগ করবা। আচ্ছা, আমি তো এটা ভুল করছি। কি ভুল করছি? আমি তো এই যে দেখো তোমাদের আমি শিখাতেছি, আমিও ভুল করে ফেলছি। এই যে আমি যখন এটা করছি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর 2x মাইনাস 7, এই সাথে কি আমি এক্স মাইনাস ফোর গুণ দিয়েছিলাম? দেই নাই, তাই এখানে কি এক্স মাইনাস ফোর আসবে। আচ্ছা, আর এখানে কি মাইনাস। এখন দেখো এই ব্র্যাকেটটা এমনি আনা লাগতেছে। এখন তুমি গুণ করবা, গুণ করার বসানোর সময় তুমি হচ্ছে চিহ্নটা খেয়াল রাখবা। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। যোগ বিয়োগ আর দেখাইলাম না। এবার আসি গুণ। গুণের ক্ষেত্রে কি হয়? গুণের ক্ষেত্রে তোমার জাস্ট সিম্পলি লব লবে গুণ হয়, হর হরে গুণ হয়। দেখো এখানে কি এই দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে, তাই না? এইটার লবের সাথে এইটার লব গুণ যাবে, এইটার হরের সাথে এইটার হর গুণ যাবে। তাহলে কত আসবে? 3 দুগুণে 6 আর 5 সাতা কত? 35। ওকে ওকে, কোনো সমস্যা নাই। এবার এদিকে আসো। এই যে 3/5 2/3, এখন দেখো এই যে হর আর এটার লব কি সেম। এখন কাটাকাটি হয় তোমার আড়াআড়ি, গুণ কিন্তু কখনোই আড়াআড়ি হয় না। গুণ হয় লবে লবে, হরে হরে। কাটাকাটি হয় কি? কাটাকাটি হয় তোমার আড়াআড়ি। বুঝতে পারছো? তো কাটাকাটি যেহেতু এখানে হচ্ছে, তার মানে আড়াআড়ি কাটাকাটি করবো। তো কাটাকাটি করলে তোমার উপরে কি থাকে? 2, নিচে থাকে 5। তো এটা তোমার আনসার। এখন অনেকেই যে ভুলটা করে, তারা গুণও করে আড়াআড়ি, যে 3 সাতা 21 আর নিচে হচ্ছে 5 দুগুণে 10। এটা কিন্তু করা যাবে না। এটা আমার একটা স্টুডেন্ট গত পরশুও করছে। এটা করা যাবে না। তোমার গুণটা হয় তোমার হচ্ছে লব লব আর কি নিচে হর হর। বুঝতে পারছো? বুঝতে পারছো কেন নিচে নিচে হয়? তুমি এটা কথা ভাবো। তুমি যদি 5/10 লেখো, এই ভগ্নাংশকে তুমি কাটতে পারবা না 1/2? এটা তো পারবা নাকি? এই কাটাকাটা কি উপর নিচ হচ্ছে না? এখন একটা কথা শোনো, এই যে এটা কি উপর এটা নিচ না? এটা কি আলটিমেটলি গুণ করে দিলে কি এটা উপর নিচ হয়ে যাবে না? সো কি এই কাটাকাটিটাই আমরা অবশ্যই কি করি? আড়াআড়ি কাটাকাটি হয়। আড়াআড়ি অথবা উপর নিচ কাটাকাটি। তার কাটাকাটি কি আমি এখানে লিখে রাখি। কাটাকাটি আড়াআড়ি। আচ্ছা, আড়াআড়ি তীর দিয়ে দেখাই। এই যে আড়াআড়ি অথবা উপর নিচ। ঠিক আছে? কিন্তু কখনোই পাশাপাশি কাটাকাটি হয় না। আবার আড়াআড়ি কখনো গুণও হয় না। ওকে? আচ্ছা দেখো এখানে কিন্তু অনেক কাটাকাটি যাবে। এই যে 7 আর 14 কি একেবারে গুণতে হবে। এখানে একবে 8, 7 একে 7, আর এখানে 7 দুগুণে 14, আর 2 একে 2, আর এখানে আসবে কত? 5 দুগুণে 10। তার এখন উপরে কি আছে? উপরে 1 1 আছে, তার 1 আর নিচে কত? 5 দুগুণে 10। তার মানে আনসার কত? 1/10। আই হোপ সবাই বুঝতে পারছো, কেন কঠিন কিছু নাই, কঠিন কিছুই নাই। এবার ভগ্নাংশ আসি। এবার যদি এখন তোমার যদি একটা কিছু দিয়ে দেয় যেখানে চলক আছে, চলক থাকলো কি সেম, তুমি দেখবা কাটাকাটি হয় কিনা। x - 5 2x, কোনো কাটাকাটির সুযোগ নাই। 2x - 2 3, কাটাকাটির সুযোগ নেই। তার মানে কি তোমার লব লব গুণ যাবে, হর হর গুণ যাবে। তাহলে কি আসবে? 2x - 2 ইন্টু 2x বাই 3 ইন্টু x - 5। এটাকে তুমি চাইলে হচ্ছে গুণ করেও লিখতে পারো, যে 2 দুগুণে 4 x স্কোয়ার মাইনাস 4x, নিচে আসবে 3x - 15। তুমি চাইলে লিখতে পারবে, এটা লিখতেই হবে, কোনো মানে বাধ্যবাধকতা নাই। এখন এখানে দেখো, এখানে কিন্তু তোমার কাটাকাটি করা যাবে। কিভাবে করা যাবে আমি বুঝলাম। দেখো এখানে কিন্তু কমন নেওয়া যায়, যে 3x - 15 আছে, এখানে কিন্তু কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? 3 কমন নেওয়া যায়। তার কি চলে আসে? 3x - 5, 3 ইন্টু x - 5। আর নিচে দেখো x - 2 আছে। আবার উপরে যেটা ছিল এখানেও কিন্তু কাটাকাটি করা যেত, আমি করি নাই, ভুলে গেছি। তোমাদের খেয়াল রাখতে হবে যে 2x - 4, এখানে কি 2 কমন নেওয়া যায়, তার মানে কি x - 2 আসে। বেসিক্যালি কিভাবে বোঝা যায় 2 কমন? তোমার এই যে নাম্বারটা থাকে, এটার সাথে যদি 2 দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা আনা যায়, তাহলে তোমার কমন নেওয়া যায়। ঠিক আছে? তো এটা আনার পর দেখো এখানে x - 2 আছে, এখানে x - 2 আছে, কেটে গেল। এখানে x - 5 আছে, এখানে x - 5 আছে, কেটে গেল। তো কি থাকে? 2 আর 3, 2 ইন্টু 3, তাহলে আলটিমেটলি আসে কত? 6। বুঝতে পারছো? 6। আচ্ছা, তাহলে গুণ এদিকে করতে পারবা, সবই করতে পারবা। ভাগ, ভাগে এই ভাগটা সবার জন্যই কি নাইটমেয়ার। এই ভাগটা কি সবার জন্যই নাইটমেয়ার। কেউ ভাগটা প্রপারলি করতে পারো না। আমিও আমার স্টুডেন্ট লাইফে এরকম দেখলে বেশ ভালো কনফিউজ হইতাম। আমি এইটার থেকে আমি এইটাতে বেশি কনফিউজ হইতাম। ঠিক আছে? সো এটা তোমরা কিভাবে এখন সলভ করবা? চলো আগে এটা দেখে আসি। ধরো এই যে ভাগ থাকলে আলটিমেটলি কি হয়? ভাগ থাকলে আলটিমেটলি তোমার এটা কি ঘুরে যায়, পরে যেটা থাকে ওই ভগ্নাংশটা কি ঘুরে যায়। তারপর তোমার জাস্ট নর্মালি গুণ করে ফেলতে হয়। তাহলে কি 3 সাথে 21, 5 দুগুণে 10। বুঝতে পারছো? বুঝতে পারছো।
এখন এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা তুমি এখন যদি সলভ করতে চাও কিভাবে সলভ করবা? তোমার এই প্রথমে উপরে যে ভগ্নাংশটা আছে এটা তুমি নরমালি লিখবা, আর এই যে এই চিহ্নটা কি চিহ্ন? এই চিহ্নটা হচ্ছে তোমার ভাগ চিহ্ন। তাহলে এই যে নিচে যে ভগ্নাংশটা আছে ওটা কি উল্টে যাবে, তা ওটা কি হবে? এটা ধরো তুমি x - 2 3x - 15 আকারে আছে, সো এটাকে তোমার কি হয়ে যাবে 3x - 15 বাই x - 2 হয়ে যাবে। তোমরা এখন বলতে পারো উল্টো হলে কিভাবে বুঝলা? তুমি যখন এটাকে ভাগ আকারে এখানে লিখতা, মানে দেখো এই যে এটা লেখা আর 3/5/2/7 লেখা সেম, তো এই যে মাঝখানে যে ভাগটা আছে এটা না লিখে আমরা এরকম চিহ্ন দিয়ে পাশেও লিখতে পারতাম, আলটিমেটলি কি ওটাকে উল্টে যাইতে হইতো। তো উল্টে গেছে, এখন তুমি জাস্ট কাটাকাটি করবা। দেখো এখানে কমন যায় x - 5, সো এখানে কমন গেলে এখানে আসে 3, আর এখানে কাটাকাটি গেলে এখানে আসে 2, তো 3 দুগুণে কত? আনসার 6। মানে আলটিমেটলি এইটাই, কিন্তু জাস্ট এখানে ভাগ আকারে দিছিলাম, সো উল্টে যায় তারপর ওইটা হয়েছে। আচ্ছা, এখন এই যে এখানে যখন 3টা থাকে তখন আরো বড় কনফিউশনে পড়ে মানুষ, যে 3টা থাকলে কিভাবে করবো? 3টা থাকলে তুমি যেভাবে করবা সেটা হচ্ছে যে তুমি নিচেরটা 1 আছে এটা তুমি ধরে নিবা। তুমি কি করবা? তুমি 2x - 4 x - 5 এটা ধরে নিবা, অ্যান্ড আলটিমেটলি 1/x - 2 করবা, কারণ তুমি নিচেরটা 1 আছে এটা তুমি ধরে নিচ্ছ। ওকে, আচ্ছা, এখন তুমি কি দেখো এখানে এখানে কাটাকাটি গেলে এখানে 2 চলে আসে, তো তোমার আনসারটা আসে 2/x - 5। আই হোপ সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। ভগ্নাংশের নিচে, ভগ্নাংশ যদি এটা পূর্ণ সংখ্যা হয়, ধরো একটা পূর্ণ সংখ্যা যে ধরো 3, এটাও একটা ভগ্নাংশ, এটা নিচে কি অলওয়েজ 1 আছে, আমরা লিখি না। আবার ধরো 3x, এটা একটা ভগ্নাংশ, এটা নিচে 1 আছে, আমরা লিখি না। বুঝতে পারছো? তো এটা ইজিলি করতে পারবা। আচ্ছা, এখন আসি সমীকরণ ও রাশি। এটা অ্যাকচুয়ালি তোমরা কিভাবে হ্যান্ডেল করবা? সমীকরণ আর রাশি পার্থক্য জানো? রাশি হচ্ছে যেটা শুধু এক পাশ আছে, এই যে সমান চিহ্ন দিয়ে আরেক পাশে কিছু আছে এরকম নাই। রাশিটাতে শুধু কি থাকে? শুধুমাত্র একটা পাশ থাকে। আচ্ছা, আর আর ওই যে সমান চিহ্নের এই পাশে কিন্তু একটা নাম্বার থাকে, ঠিক আছে, বা চলক থাকে, এরকম ফাংশন অফ এক্স টাইপের কিছু থাকে না। ওকে, দেখো এই যে এটা কি একটা সমীকরণ, এখানে কি সমান চিহ্নের এই পাশে একটা নাম্বার আছে, যদি আমি এরকম লিখতাম যে 5x = 5, এটাও কি একটা সমীকরণ হইতো। বুঝতে পারছো? একটা চলক আছে, সমান চিহ্ন আছে, এন্ড ওই পাশে কি আরেকটা ধ্রুবক আছে অথবা চলক আছে, তাহলে কি এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, এটা একটা কি রাশি, কারণ এখানে কি সমান চিহ্নের এই পাশে এরকম কিছু নাই, সমান চিহ্ন নাই, তাই তো? তো এটা কি? এটা হচ্ছে রাশি, এটা কি? এটা হচ্ছে সমীকরণ। আচ্ছা, এখন তোমাকে বলবো এইটা কি, এটা তোমার কোশ্চেন, এটা কি তোমার করতে হবে না? তুমি বুঝো, আমি তোমাকে একটু আগে বললাম ফাংশন অফ এক্স মানে অ্যাকচুয়ালি কিছু না। ফাংশন অফ এক্স তোমার এমনিতে যে কোনো কিছুকে ফাংশন অফ এক্স তুমি হিসেবে বলতে পারো। এখন এই যে 3x² + 7x + 4, এইটা তোমার কোনো সমীকরণ কিনা বোঝা, তোমার দেখতে পাচ্ছ তোমার কি সমান চিহ্ন দিয়ে কোনো আলাদা কোনো ধ্রুবক লেখা আছে কিনা, বা হচ্ছে কোনো শূন্য দেওয়া আছে কিনা, অথবা কোনো নাম্বার দেওয়া আছে কিনা, অথবা ওই রকমই আরেকটা রাশি দেওয়া আছে কিনা। ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে ফাংশন অফ এক্স কিন্তু কোনো সমীকরণ বানাইতে পারে না। সো এটা কি? এটা একটা রাশি। ফাংশন অফ এক্স দিয়ে শুধুমাত্র এরকম কিছু লেখা দেখলে সেটাকে রাশি ভেবে নিবা, কোনো সমস্যা নাই। ওকে, আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এবার আসো কটা সলভ করি। এক চলক সমীকরণ মোটামুটি আমার স্টুডেন্টরা করতে পারে, মিডল লেভেলের সমস্যা পড়ে তাও এখানেও অনেকে হচ্ছে ওই যে যোগ বিয়োগ কিভাবে কি করতে হয় এটা একটু ঝামেলা পড়ে যায়। চলো দেখাই। ধরো এখান থেকে আমরা সলভ করে এই এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? সমীকরণ সমাধান করে আলটিমেটলি আমাদের গোল থাকে এইটাই যে আমরা কি করব, আমরা হচ্ছে চলকের মানটা বের করব। ওকে, আচ্ছা, তাহলে 3x + 4 = 0, এখানে তুমি কি করবা? তাহলে 3x = -4, এই যে 4টা ছিল তোমার, যেহেতু x এর মান বের করতে হবে তোমাকে আলটিমেটলি x কে একা বানাইতে হবে। একে কি বানাইতে হবে? একা বানাইতে হবে। তো তুমি অন্যগুলো সব অন্য পাশে নিয়ে যাবা, তাহলে +4 এদিকে ছিল, এটা অন্য পাশে গেলে কি -4, আর এই যে 3x আছে এটাকে x ভাগ, এখানে কি গুণ আকারে ছিল, এখানে কি আছে 3x, 3 গুণ আকারে আছে, এই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ আকারে চলে যাবে। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে -4/3। বুঝতে পারছো? বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে এই চিহ্নটা দেখতেছো না, এই চিহ্নটা বা বলে, বাংলায় তোমাদের লেভেলে কি বলে? বা বলে। আবার এই চিহ্নটা তোমার এইচএসসিতে যখন উঠে যাবা, বা যখন তুমি হচ্ছে কলেজে উঠবা, তখন তুমি এই চিহ্নটা বা হিসেবে ইউজ করতে পারবা, ঠিক আছে? কিন্তু তোমাদের স্কুল লেভেলে সবসময় স্যাররা যেটা প্রেফার করে সেটা তুমি এই চিহ্ন না ইউজ করে তুমি বা চিহ্ন দিয়ে লেখো। তুমি কি দিয়ে লেখো? বা চিহ্ন দিয়ে লেখো। তো এই চিহ্নটা ইউজ করা যাবে না। আমি ইনশাল্লাহ সামনে থেকে ট্রাই করবো যার যাতে ইউজ না হয়। এটা আমিও ইউজ করি কোথা থেকে? আমিও ইউজ করি কলেজ লাইফ থেকে। কলেজ লাইফের আগে কি এটা ইউজ করলে সারা নাম্বার কেটে দিত। সো তুমি অলওয়েজ কি লিখবা? বা লিখবা। তাহলে কি আসে? 4x + 7 = আচ্ছা 4x + 7 = 5। আচ্ছা 4x = 5, এই যে দেখো 7 কি যোগ আকারে আছে, এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা
আচ্ছা এবার কি দেখো ওখানে 4x এইখানে কত আসে -2। আচ্ছা 4 এখানে কি আছে দেখো আমি বারবার ওই চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা 4 এর সমান সমান কি আছে -2, তাহলে x সমান সমান কি আছে -2/4। যখন তুমি কাটাকাটি করবা তখন তোমার লাস্ট চলে আসবে -1/2। তাহলে এই সমীকরণের সমাধান করে তুমি কত পাবা -1/2। বুঝতে পারছো? খুব ইজি, কঠিন কিছুই নেই। ওকে আচ্ছা এটা তো মনে রাখবা যে এক পাশে যোগ হলে অন্য পাশে গেলে বিয়োগ, এক পাশে বিয়োগ হলে অন্য পাশে গেলে যোগ, এক পাশে গুণ থাকলে অন্য পাশে গেলে ভাগ, এক পাশে ভাগ থাকলে অন্য পাশে গিয়ে গুণ। ওকে আর কখনোই তোমার শুধু এক পাশে মানে ধরো অনেক সময় আমরা দুই পাশেই হচ্ছে স্কোয়ার করি, দুই পাশে কি করি স্কোয়ার করি, অনেক সময় আমরা দুই পাশেই রুট করি। সো এগুলো কি অবশ্যই অবশ্যই দুই পাশেই করতে হয়। তুমি তুমি যদি এক পাশ থেকে আরেক পাশে না নিয়ে যাও বা না নিয়ে আসো, তোমার যোগ করো বিয়োগ করো সেটা অন্য কিছু। ধরো এখানে আমি চাইলে দুই পাশে +2 যোগ করতে পারতাম, আমার সমীকরণে কোনো সমস্যা হইতো না। বুঝতে পারছো? আমি চাইলে এখানে দুই পাশে স্কোয়ার করে ফেলতে পারতাম, আমার সমীকরণে মানের কোনো সমস্যা হইতো না। কিন্তু আমার করার দরকার নেই, অনেক সময় অনেক সমীকরণ করার দরকার হয়, এই বলে রাখলাম। ঠিক আছে? আচ্ছা এবার আসি একাধিক চলক বিশিষ্ট সমীকরণ। ধরো এটাও কি একঘাতী। আচ্ছা ঘাত আমি বুঝাই। তোমার দেখো এক্স এর পাওয়ার কত 1, কিছু নাই মানে কি এক্স এর পাওয়ার কিছু নাই, শুধুমাত্র এক্স আছে, তার মানে কি এর পাওয়ার 1 আছে। ঠিক আছে? আচ্ছা আবার দেখো এই যে এখানে এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা কি একটা দ্বিঘাতী সমীকরণ। ঘাত মানে হচ্ছে পাওয়ার। ওকে এটাও সবাই জানো আই বিলিভ। আচ্ছা এখানে কয়টা চলক আছে, দুইটা চলক আছে এক্স আর ওয়াই। এখানে দেখো এক্স আর ওয়াই। এরকম সমীকরণ সমাধানের ক্ষেত্রে তোমার একটা সমীকরণ থাকলে তুমি কখনো সমাধান করতে পারবে না, তোমার অ্যাটলিস্ট কি দুইটা সমীকরণ থাকা লাগবে। ওকে তোমার অ্যাটলিস্ট কয়টা সমীকরণ থাকা লাগবে, দুইটা সমীকরণ থাকা লাগবে। তার মানে তোমার এই যে 3x + 4y = 2, 6x + y = 7, এখান থেকে তোমার কি তোমার হচ্ছে সমাধান করে বের করতে হবে। তোমাদের আমি সবচেয়ে সহজ নিয়মটা শেখাই, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এটাকে কি বলে? অপনয়ন পদ্ধতি। আমিও আমার লাইফে এটা হচ্ছে মনে হয় 7 বা 6 শিখছিলাম। তারপর হচ্ছে আমি আজীবনই এইটাই ইউজ করি যদি কখনো এরকম মানে একাধিক চলক বিশিষ্ট সমীকরণ বের করা লাগে। ঠিক আছে? কি করতে হয়, তোমার দুইটা যে কোনো একটা চলককে নাল আউট করে ফেলতে হয় বা বিয়োগ করে ফেলতে হয়। তুমি দেখো এখানে 3x আছে, এখানে 4y আছে, এখানে 6x আছে, এখানে y আছে। আমি কি করবো, যোগে অথবা বিয়োগের মাধ্যমে যে কোনো একটা চলককে বাদ দিয়ে দিব। তার মানে আমি চাইলে কি করতে পারি, চলো দেখি। ধরো এই যে প্রথম যে সমীকরণটা আছে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি এটা 6s হয়ে যাবে না? তখন যদি আমি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে কি 6s কাটা চলে যাবে, তাই তো? চলো করে দেখি। তাহলে কি প্রথম সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করে লিখবো, আর যদি গুণ করি তাহলে আমাদের কি সব দিকে গুণ করতে হবে। তার মানে কি 3x × 2 6x, 4y × 2 8y, 2 × 2 4। ওকে আচ্ছা আর নিচেরটা কি, নিচেরটা নিচের মতো বসে যাবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা এখন কি করব আমরা, এক থেকে এই যে 2 বিয়োগ করব। এইটা ধরো 2 নম্বর সমীকরণ ছিল, এই এক থেকে আমরা 2 নম্বর সমীকরণটা কি বিয়োগ করব। তাহলে কি বিয়োগ করলে কি হয়, এরকম যখন তুমি বিয়োগ করতে হয় তখন তোমার যে নিচের যে সমীকরণটা থাকে এইটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। শুরুতে কি কিছু নাই, তার মানে কি আছে মাইনাস, উপরে কি আছে প্লাস, তার মানে চেঞ্জ হয়ে যাবে কি মাইনাস। শুরুতে কিছু নাই তার মানে আছে প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস। এখানে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, এখানে কিছু নাই, এখানেও আছে কি +7, তার মানে কি এটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা দেখো 6x - 6x আসবে কত 0, 8y - y কত আসবে 7y, আর 4 - 7 কত আসবে -3। তাহলে এখানে তোমার 7y = কি আসতেছে, 7y = আসতেছে -3। অতএব y = আসে -3/7। বুঝতে পারছো? খুব ইজি, কোনো সমস্যা নাই। চলো এটা আবার করি। এখন দেখো তুমি বলতে পারো যে অনেকভাবে তো এটা এই ম্যাথ করা যাবে ভাই, এটা কিভাবে করব? এটা তোমার জন্য করার নিয়ম হচ্ছে, ধরো এই 2 নাম্বারটারে তুমি হচ্ছে এই 2 নম্বর সমীকরণটারে তুমি হচ্ছে 2 দিয়ে গুণ দিলা, তাহলে তোমার এই এক্সটা কি ম্যাচ হয়ে যাচ্ছে, তাই তো? চলো করি। তাহলে 2x + y = 1, আর ধরো হচ্ছে তোমার 2x + 4y = 8, গুণ দিয়ে দিলাম। এখন কি আবার সেই মাইনাস, তাই তো? এইটা কি চেঞ্জ হবে মাইনাস, আর এটা কি চেঞ্জ হবে মাইনাস, আর এটা কি চেঞ্জ হবে মাইনাস। তো 2x - 2x 0, y - 4y -3y, 1 - 8 = হচ্ছে -7। কত আসবে, এই মাইনাস এই মাইনাস কেটে যাবে, দুই পাশে যদি একই চিহ্ন থাকে সেটা কেটে দেওয়া যায় চাইলে। আর y এখানে কি ছিল গুণ আকারে ছিল, এই পাশে কি হয়ে যাবে 7/3। বুঝতে পারছো? y = কত 7/3। তো এখানে তুমি একটা আনসার পেলা, এখানে আনসার পেলা। এখন তোমার বলবা যে x এর মান কই ভাই, x এর মান তুমি পাবা কিভাবে পাবা, তুমি যদি যে কোনো একটা সমীকরণে এই y এর মানটা বসাও তাহলে তুমি কি পাবা x এর মানটা পাবা। তার মানে কি তোমার 6x + 8 × -3/7। এই দেখো y এর এই যে, আচ্ছা
এক কাজ করি 2 নম্বর সমীকরণে বসে, এই যে মেইন সমীকরণগুলোতে বসানোর চেষ্টা করবো। তাহলে 6x প্লাস -3/7 ইজ ইকুয়াল টু 7। এখান থেকে কি তোমার এই যে এখানে তোমার এই মানটা বের করতে হবে। চলো এটা করি। 6x প্লাসে মাইনাসে -3/7 ইজ ইকুয়াল টু 7। এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমার কত আসছে 7। তো 7 ছক কত? 42x - 3 সমান সমান হচ্ছে 7। এই 7টা কি এই পাশে চলে যাবে। কেন চলে যাবে আমি বলি। তোমার আর গুণ করতে হবে, আমাদের কি এটাকে একা বানাইতে হবে। এখানে কি ভাগাকার আছে, এখানে যে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে কি 42x - 3 সমান সমান 49। আচ্ছা 3 এর দিকে যে যোগ যোগ 42x সমান সমান 3 এর দিকে যে যোগ হলে 52, আর এখানে x সমান সমান তাহলে 52/42। আমি অ্যাকচুয়ালি এই সমীকরণগুলো নিজে থেকে বানাই দিছি, সো খুব একটা ভালো মান আসতেছে না, বাট এগুলো কিন্তু তুমি প্রপারলি মান। তাহলে এই যে সমীকরণ সেটটা ছিল, এটাকে তুমি সমাধান করে কি পাইলা? x সমান সমান হচ্ছে 52/42। এটাকে কাটাকাটি করা যাবে, আমি করতেছি না। আর y সমান সমান তোমার কত? y সমান সমান হচ্ছে -3/7। বুঝতে পারছো? খুবই ইজি। এগুলা কিন্তু বেশ ভালো পরিমাণে সব জায়গায় ইউজ করা লাগে, সো এটা অবশ্যই শিখে রাখো। আচ্ছা, আর এই যে দ্বিঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ মানে কি? মিডল টার্ম। এখন তুমি মিডল টার্ম কিভাবে করবা? মিডল টার্ম তুমি করতে পারো। মিডল টার্ম করার ফার্স্ট অফ অল নিয়ম হচ্ছে, তোমার থেকে এই যে সমীকরণটা দিছে, এটাকে তোমার কি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা লাগবে। হয়তো x+4 x+3 ইন্টু 0 এরকম টাইপের প্রকাশ করা লাগবে, তাই তো? আচ্ছা, এটা সবাই পারো আমি জানি, আবার অনেকেই পারো না, বাট এটা সবাই চিনো। তোমার নিয়মটা হচ্ছে, তোমার এই যে এক্স স্কোয়ার, যেটা স্কোয়ার আছে এইটার যে সহগ, আর এই যে লাস্টে যেটা কোনো চলক বাদে আছে এইটার যে নাম্বার, এই দুটোকে গুণ করতে হয়। এখানে কত আছে? কিছু না থাকলে আছে 1, আর এখানে কত আছে 3। তার মানে 1 আর 3 তোমার কি করতে হবে? গুণ করতে হবে। 1 আর 3 গুণ করে তুমি কত পাবা? তোমার আসবে 3। এখন যে নাম্বারটা আসবে সেটাকে তোমাকে কিছু দিয়ে ভাগ যায় কিনা তোমার সেটা দেখতে হবে। তোমার কিছু দিয়ে কি ভাগ যায়? কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে 3। এখন যেহেতু কিছু দিয়ে ভাগ যায় না, সো তোমাকে এই 4x যেটা থাকবে, যোগ মাঝখানে যে একটা মানে এক্স এর পাওয়ার 1 যে রাশিটা থাকবে, সেটাকে এমন আকারে যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে যাতে তোমার এই যে মানে তোমার সেটাকে গুণ করে 3 আসে। এখন দেখো, কিছুতে ভাগ না গেলেও 1 আর 3 দিয়ে যায়। এখন তুমি দেখো, যদি একটা x নাও, শুধুমাত্র 1x বা x, আর একটা যদি 3x নাও, তো দুটো যোগ করে কি 4x আসে না? আর 1 আর 3 গুণ করেও কি তোমার 3 আসে। তোমার আজকে তোমার আনসারটা কি হবে? x² প্লাস হচ্ছে তোমার 3x প্লাস x প্লাস 3 সমান সমান 0। তো এখানে তোমার আসবে কি x। এখানে তুমি দেখো এটা তুমি যখন লিখে ফেলবা, এই লাইনটা লেখার পর তোমার কাজ হয়ে গেছে। তুমি এখন জাস্ট কমন নিবা। দেখো দুইটা থেকে তোমার x কমন যায়, তাহলে x প্লাস 3। আর এই পরেরটা থেকে কি তোমার কি কমন যায়? 1 কমন যায়, তাহলে কি আসে? x প্লাস 3 সমান সমান কত? 0। x প্লাস 3। আচ্ছা, এখন দেখো তুমি দুই পাশ থেকে x প্লাস 3 কমন নিয়ে নিলা। আর এই যে তুমি যখন এই দুইটা পাশ থেকে দেখো, দুই পাশে x প্লাস 3 আছে না, x প্লাস 3 কমন নিয়ে নিছো, তো তোমার জাস্ট এইটা আর এটা বাকি থাকবে। তো কি আসে? x প্লাস 1। ওকে, বুঝতে পারছো? এটাই কিন্তু তোমার আনসার। তুমি দেখাইলাম না একটু আগে যে এরকম টাইপের কিছুটা আনসার তোমার বেরোবে। তো এরকম টাইপের কিছুটা আনসার কিন্তু তোমার বের হইছে। চলো আরেকটা করি। আরেকটা যেটা করতে যাবো, সেটা যদি আমরা করতে যাই, আসবে হচ্ছে ধরো তোমার 3x² প্লাস লেটস সে ধরো 4, 3 4 12, 7x সমান সমান 0। এই মিডল টার্মটা তোমাকে সমাধান করতে হবে। নিয়ম কি আমাদের? নিয়ম হচ্ছে এই যে x² যে সহগ থাকবে আর লাস্টে যে নাম্বার থাকবে তাদেরকে গুণ করতে হবে। তাহলে কত আসে? গুণ করে আসে 3 4 12। এখন এটাকে কি তোমার ভাগ করতে হবে। দেখো তোমার 2 দিয়ে ভাগ যায়, তার মানে আসে কত? 6। আবার 6 কেও 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তার মানে আসে কত? 3। 3 কেও 3 দিয়ে ভাগ করলে আসে কত? 1। আবার ধরো এটা ভাগ করা না করা 1, এটা ভাগ না করি আর। আচ্ছা, এখন দেখো আমাদের এমনভাবে এই 7x-টাকে ভাঙতে হবে যাতে তোমার ওইটা মানে গুণ করে তোমার হচ্ছে 12 আসে। গুণ করে কত আসে? 12 আসে। এখন এইটার বেস্ট উপায় হচ্ছে তোমার এখান থেকে আসা, ঠিক আছে? তুমি দেখো এই 2 2 4, 4 আর 3 তুমি যদি নাও তাহলে তোমার 7 হয়ে যাচ্ছে। আর তোমার 3 3 আর 4 মানে ওই দুটোকে গুণ করো, 4 আর 3 কে গুণ করো, তোমার 12 আসতেছে। বুঝতে পারতেছো? তাহলে এখানে তোমার কিভাবে আসবে? তোমার এই যে এখান থেকে তোমার এই যে তুমি ভাগ করে যে এই নাম্বারগুলো বাম পাশে পাবা, ওখান থেকে তোমার ডিসাইড করা লাগবে যে তুমি কিভাবে যোগ করবা। ওকে, আচ্ছা, তাহলে তোমার কি আসে? 3x² প্লাস হচ্ছে তোমার এই দুইটাকে আমি গুণ করছি, তার মানে আসবে কত? 4x। আর এখানে কত আসবে? 3x প্লাস কত? 4 সমান সমান 0। এখন তুমি বলবা যে ভাই এখানে কমন যাচ্ছে না, খালি x কমন যাচ্ছে, বাট এটা করা যাবে না। তুমি দেখো এইটা কি এই পাশে নিয়ে আসলে আরো বেশি কমন যাবে না? সো ওই কাজটা তুমি করবা। তাহলে কি চলে আসবে? 3x², 3x-টাকে আগে লিখবা, 4x-টাকে পরে লিখবা, সমান সমান 0। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে? 3x কমন যাচ্ছে, তাহলে কি থাকে? x প্লাস 1। আর এখানে কি হচ্ছে কমন যাচ্ছে? এখানে 4 কমন যাচ্ছে, তাহলে এখানেও থাকে x প্লাস 1 সমান সমান কত? 0।
এখানে তাহলে আনসারটা কত, x প্লাস 1 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা কি তোমার আনসার? বুঝতে পারছো? তোমার এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আবার এর আগে যেটা করলাম এটাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ। আই হোপ যে তোমাদের উৎপাদক বিশ্লেষণ কখনো কোনো ভুল হবে না। এই যে উৎপাদক বিশ্লেষণ বেসিক্যালি আরো অনেক নিয়মে করা যায়, বাট মিডল টার্ম অ্যাটলিস্ট তোমাদের ভুল হবে না। আর এটা কি, এই মিডল টার্ম যে জিনিসটা আছে এটাকেই তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, আমি যতটুকু জানি, আমি দেখছি যতটুকু এই লাস্ট 2 বছরে। বুঝতে পারছো? সো আই হোপ সবাই বুঝছো, তোমাদের হেল্প হবে। অ্যান্ড এই জিনিসগুলো একটু নিজে বেশি আরো প্র্যাকটিস করবা। তুমি যখন কোনো ম্যাথ করতে যাবা, তুমি এই কাজগুলো করবাই। সো তখন একটু নিজে মাথায় আনবা যে আমি এই কাজটা করতেছি, ঠিক আছে, এটা ওই সময় দেখাইছিল, এগুলো হচ্ছে এইভাবে কাজ করে। ওকে, সো আই হোপ এভাবে তোমাদের ম্যাথের এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ অনেক কিছু শিখতে পারছো, অ্যান্ড এটা তোমাদের এসএসসিতে হেল্প করবে। আল্লাহ হাফেজ।